সুন্দর গল্প আছে যা শুনলে আপনি বুঝতে পারবেন আমরা কেন বারবার চেষ্টা করেও বদলে যেতে পারি না। এক দম্পতি, স্বামী এবং স্ত্রী, নতুন একটি বাড়িতে থাকতে এলো। পরের দিন সকালে যখন তারা জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল, স্ত্রী দেখল পাশের বাড়ির এক মহিলা কাপড় ধুয়ে দড়িতে রোদে শুকোতে দিচ্ছে। স্ত্রী তার স্বামীকে দেখে বলল, দেখো, এই মহিলা কাপড় ধুতে জানে না, কাপড়গুলো কেমন ঘোলাটে আর ময়লা দেখাচ্ছে। মনে হয় তার সাবানটা ভালো না, নয়তো সে কাপড় পরিষ্কার করতে জানেই না। স্বামী জানালা দিয়ে তাকালো, কিন্তু কিছুই বলল না। এরপর থেকে প্রতিদিন সকালে স্ত্রী যখনই জানালা দিয়ে প্রতিবেশীর কাপড় শুকোনো দেখত, সে একই কথা বলতো, দেখো, আজও কাপড়গুলো কি নোংরা। কেউ কি এই মহিলাকে শেখাবে না কিভাবে ধুতে হয়? ঠিক 1 মাস পর স্ত্রী একদিন সকালে জানালা দিয়ে তাকিয়ে অবাক হয়ে চিৎকার করে উঠল। সে বলল, আরে দেখো দেখো, আজ পাশের বাড়ির মহিলার কাপড়গুলো কত ধবধবে সাদা আর পরিষ্কার লাগছে। অবশেষে সে মনে হয় ভালো সাবান কিনেছে বা কাপড় ধোয়া শিখেছে। স্বামী তখন মুচকি হাসল এবং খুব শান্ত গলায় বলল, আসলে তা নয় প্রিয়তমা, আজ খুব ভোরে ঘুম থেকে উঠে আমি আমাদের এই জানালাটা পরিষ্কার করে দিয়েছি। গল্পের ব্যাখ্যা ও নসিহত, এখানে সময় নিয়ে কথা বলুন। ভাই ও বোনেরা, এই গল্পের সেই নোংরা জানালাটাই হলো আমাদের কলব বা অন্তর। আমরা সারা জীবন মানুষের দোষ খুঁজি, ভাগ্যের দোষ দেই, পরিস্থিতির দোহাই দিয়ে নিজেকে বদলাই না। আমরা ভাবি দুনিয়াটা খুব খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আসল সমস্যা দুনিয়াতে নয়, সমস্যা হলো আমাদের হৃদয়ের জানালায় গুনাহের যে আস্তরণ জমেছে সেখানে। আমরা যখন প্রতিদিন হারাম দেখি, মিথ্যে বলি আর নামাজ ছেড়ে দিই, তখন আমাদের এই হৃদয়ের জানালার কাঁচটা ঘোলা হয়ে যায়। তখন আমরা আল্লাহর নেয়ামতগুলো আর দেখতে পাই না। আমাদের কাছে সবকিছু অন্ধকার মনে হয়।